কোথায় যাব আমরা? আসসালামাইকুম, এলিজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমি আর আমার ছেলে আজকে বাইরে যাচ্ছি। ও আসলে কিছুতেই বাসায় থাকতে চাচ্ছে না। এই যে সে বাইরে যাওয়ার জন্য খুবই কান্নাকাটি করছে। বাবুল্যান্ডে যাব, বাবুল্যান্ডে যাব। তো বাবুল্যান্ডে গেলে আসলে বাবুল্যান্ডে গেলেই একমাত্র ও ওর মনের মতো করে খেলতে পারে। মানে কোনো বারণ নাই, নিষেধ নাই, ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে ছোটাছুটি করতে পারে। তো মানে বলছে যে বাবুল্যান্ডে গেলে আমি সুস্থ হয়ে যাব। তো ওকে হ্যাপি করার জন্য আমাদের যেতেই হচ্ছে। তো এই তো ভাবলাম যে একটু ভিডিও করি, কারণ সব কিছু যদি শেয়ার না করি তাহলে তো বুঝতে পারবেন না, তাই না? আমার বাবার বাইরে যেতেই হবে না। এখন আমি আর আমার ছেলে আমরা দুইজন যাব। এই তো আমি আর আমার ছেলে বের হয়ে গেলাম। আমার অনেক ভয় লাগছিল বাবুকে নিয়ে। এর আগেও একবার বের হয়েছি। আসলে কখনো আমি এরকম একা রাতে কখনো বের হইনি, আবার একটা বাচ্চার দায়িত্ব। তো তারপরও যেতেই হলো। আর এই যে সিএনজি নিয়েছি আমরা এই যে মেইন রোড দিয়ে যাচ্ছি। আমরা সবসময় উত্তরাতে গেলে আমরা ভিতর সাইড দিয়ে যাই, মেইন রাস্তা দিয়ে কখনোই যাই না, রিক্সাতে করে চলে যাই। তো অনেক দিন পরে মেইন রাস্তায় আসলাম এবং জ্যামও ছিল ভালো। তো ভালোই লাগছিল রাতে। মানে আলোগুলা, মানে সামনে যেহেতু এয়ারপোর্ট এরিয়াতে কিন্তু অনেক সুন্দর এয়ারপোর্ট দেখা যায়। মানে ভিউটা কিন্তু অনেক সুন্দর মানে এদিকের। তো অনেকদিন পরে আমি মেইন রোড দিয়ে যাচ্ছি এবং খুবই ভালো লাগছে এই দৃশ্যটা। তো আপনাদের সাথেও শেয়ার করলাম। আর যেহেতু সিএনজিতে আমি আমার বাবুকে নিয়ে একা ছিলাম, আমার খুবই ভয় লাগছিল। এই তো আল্লাহর রহমতে আমি যখনই জার্নি করি আমি আসলে সবসময় সূরা পড়ি, সূরা ইউনূস সূরা পড়তে থাকি। তো আমি সবসময় যেখানেই যা করি সবসময় অলওয়েজ ইউনূস সূরা পড়তে থাকি। এসে খুশি হয়েছে বাবুটা? এখানে মোড়া আছে। আলহামদুলিল্লাহ আমরা সুন্দর মতো চলে আসলাম যেখানে আসতে চাই। তো এই তো আমরা একদম ফ্লোরেও চলে এসেছি। সরি, আসা হয়নি। এই যে আমরা চলে এসেছি। তো এখন আমরা ঢুকবো টিকিট কেটে। তো এই তো আমার এই ছোট্ট বাবুটার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি রান্না করি বা ঘর গোছানো, আবার আমার ছোট বাবুটার খেলাধুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি, যেন আমার ছোট অনেক ফ্যান হয় যারা আমার ছেলেকে বা আমার এই চ্যানেলকে অনেক ভালোবাসা দিবে। জানি না কতদিন লাগবে, বাট আমি চেষ্টা করে যাব, না পরিশ্রম করে যাব। আল্লাহ যদি আমাকে সহায় দেয় অবশ্যই আমার অনেক ভালোবাসার মানুষ হবে, অনেক ভালো শুভকাঙ্ক্ষী যারা আমার ভালো চায়, এরকম অনেক মানুষ আমি পাবো আমার লাইফে। তো দেখা যাক। তো এই তো আমাদের বাবু দাঁড়িয়ে আছে। এই যে আমরা ঢুকে পড়ছি। একদম ছোট থেকে আসা হয়, কিন্তু করোনাতে আমরা মেম্বারশিপও ছিলাম, কিন্তু করোনাতে আসা হয়নি। তো তারপরে তো শুধু অনেকগুলো টাকা দিয়ে মেম্বারশিপ করার পরে আর আসা হইতো না। তো এই তো এটা আবার নিয়ে এসেছে, এটা ছিল না। আর এখানে আসলে আমারও অনেক ভালো লাগে, অনেক বাচ্চাদের মায়েরা থাকে, সব মানে ভালোই লাগে আসলে মনে হয়। আর বাসায় তো আমিও একা থাকি। আমার ছেলেও আজকে অনেক মজা করেছে, কারণ ও আজকে নতুন অনেক ফ্রেন্ডশিপ করেছে। আজকের বাচ্চারা খুবই ফ্রি মাইন্ড, মানে খুবই ওয়েলকামিং মেন্টালিটি ছিল। তারা দেখলাম যে আমার বাবু বা তারা খুবই একে অন্যের সাথে খেলছিল বা কথা বলছিল বা একজন আরেকজনকে বোঝার চেষ্টা করছিল। খুবই ভালো লেগেছে। আসলে শুক্র শনিবার আসলে প্রচুর বাচ্চাদের ভিড় থাকে, আর শুক্র শনি ছাড়া যদি আসি তো ভালোই লাগে, কারণ বাচ্চাদের মানে চাপও কম থাকে। সো ওরা ইচ্ছা মতো খেলতে পারে। খুবই অল্প পরিমাণ বাচ্চা থাকে এই সময়টায় আমি দেখলাম। তো বাচ্চারা ইচ্ছা মতো খেলতে পারে। আর অনেক মানুষ থাকলে কিন্তু আসলে একটু আনইজি লাগে, জানি না আসলে একটু হয় আর কি, করোনা তো। এই যে অনেক ছোট বাচ্চারা, আমার খুবই ভালো লাগে এখানে আসলে। আর
ও এখানে আসলে ওর একটা নতুন একটা পৃথিবী আবিষ্কার করে ফেলে। এখানে সে তার নিজের মতো করে সব কিছু করে, কেউ কিছু বলার নেই। সে এখানে দৌড় দিয়ে খেলে, ওখানে যায় ওখানে যায়, মানে এটা পুরো একটা মানে তার একটা জগৎ হয়ে গেছে। মানে আমার খুব ইচ্ছা ছিল যে আমি আমার বাবুকে আমার বাসায় এরকম একটা জোন করে দিব যেখানে সে ওই জায়গাটা গিয়ে আসলে খেলাধুলা করবে, বাট এটা কখনোই সম্ভব না। করে দিলেও হয়তো বা একটা রুমে আমি করে দিতে পারবো, বাট এটা তো অনেক বড় একটা স্পেস, বাচ্চারা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে পারে। কিন্তু আমি যদি আমার বাসায়ও করি তাহলে কিন্তু জাস্ট একটা রুমে আমি করে দিতে পারবো, পুরো রুমে তো কখনোই সম্ভব না। তো এই তো যাই হোক, আসলে স্বপ্ন আছে আসলে। আমার বাচ্চারাও তো আবার একসময় বড় হবে, তখন আবার চিন্তা ভাবনাটাও চেঞ্জ হবে। বাট আমি ভেবেছিলাম যে আমার বাচ্চাদের জন্য একটা রুম করব, যে রুমটাতে ওরা খেলাধুলা করবে বা পড়াশোনা করবে। আমার পড়াশোনার খুব ভালো লাগে, কিন্তু পড়াশোনার জন্য আমি সবসময় নীরব রুম পছন্দ করি। মানে আমি যখনই পড়তে বসবো তখন কোনো শব্দ হতে পারবে না, মানে আমি দরজা আটকে পড়বো বা একদম পড়ার মধ্যে ঢুকে যেতে হবে, না হলে আমার পড়াটা হবে না। আমি যদি 10 মিনিটও পড়ি বা আধা ঘন্টাও পড়ি, আমাকে একদম কোনো সাউন্ড থাকবে না, আমি কিছুক্ষণ চিন্তা করব তারপরে পড়বো। কিন্তু আমার পড়ার ওখানে কেউ কথা বললে বা মানে শব্দ হলে আমি একটুও পড়তে পারবো না। তো আমার আসলে ইচ্ছা আছে যে আসলে বই পড়লে না অনেক শান্তি লাগে। আর আমরা এখন তো আমি বই মানে বইয়ের মুখই দেখতে পাচ্ছি না। তো আমার এই বাসাটা, বর্তমানে আমরা যে বাসাটায় থাকি, এই বাসাটায় মানে যাই হোক আমার বই রাখার কোনো স্পেস নেই, বা আমি এখনও করিনি, ইচ্ছা আছে যে করব। আর যেহেতু মানে এই তো আমি পড়তে ভালোবাসি, আর আমার বইগুলো রাখতেই পারছি না আমি, রুমগুলো ছোট, কিন্তু এই বাসাটা সব দিক দিয়ে ভালো সুবিধা, যার কারণে আমরা এই বাসাটা ছাড়ছি না। তো মানুষের সুবিধা অসুবিধা সব কিছু মিলেই আসলে চলতে হয়। আর এই যে আমার বাবাটা দেখেন, ছোট্ট একটা পরী, আমার এই বাবুটাকে অনেক ভালো লেগেছে। আমার ছেলের সাথে খুব সুন্দর করে খেলছে, এবং আজকে আমার ছেলেটা অনেকগুলা ফ্রেন্ডশিপ হয়েছে, অনেক আপু ভাইয়া তাদের সাথে খেলেছে, অনেক মজা করেছে সে। এই যে এই পুতুলটা, আমি একে পুতুলই বলবো, মানে সে অনেক সুন্দর। আমি জানি না যে তার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়াটা ঠিক হবে কিনা, মানে তারপর আমি আসলে যতটা পেরেছি যে অ্যাভয়েড করার চেষ্টা করেছি, কারণ তার বাবা মার কাছে আমি পারমিশন নেইনি। কিন্তু আমার মনে হয় না যে তারা দেখলে অখুশি হবে বা রাগ করবে, কারণ আমার এই ভিডিওতে তার এই পরীটা থাকবে, তারা দেখতে পারবে, আসলে এই পরীটাও দেখতে পারবে বড় হয়ে যে সে আমার আবরারের খেলার সাথী হয়েছিল কয়েক মিনিটের জন্য বা কয়েক সেকেন্ড। বাচ্চারা তো আসলে ভুলে যায়, এই যে কিছুক্ষণ খেলবে তারপর হয়তো অন্যদিকে চলে যাবে। তো এই তো তারা দেখেন কি সুন্দর, আর বাবুটা এত কিউট। মেয়ে বাবুরা আসলেই অনেক লক্ষ্মী হয়, অনেক লক্ষ্মী একটা বাচ্চা, আমার খুব ভালো লেগেছে। তো এই যে খেলছে, তো এই যে তারা দুজন খুব মানে মনোযোগ দিয়ে খেলছে। আর এই যে বাবুটা এই যে সাজাচ্ছে, আর আমার ছেলেটা কি করবে, এটা নষ্ট করে দেবে। ও আমার ছেলেটাও সাজাচ্ছে, মানে দুজনে মিলে একই রকম ভালোই আসলে এনজয় করছে। আর ওদের এই খেলাধুলা দেখে আমার এত ভালো লাগছে। তো এই তো বুড়িটা ওরা মাম্মামের কাছে গেছে, যে মাম্মাম ভাইয়া বুঝে না বা এরকম কিছু একটা, তার মনের মতো কিছু একটা হয়নি, তাই সে তার মাম্মামের কাছে গেছে। কিন্তু আবার তারা একসাথে খেলাধুলা শুরু করে দিয়েছে। এই যে আমার বাবু এই কলটা চালু করছে, সব কল চেপে চেপে, আর এই যে পরীটা দেখেন কি করছে। তো এই তো দুজনে একসাথে খেলাধুলা করলো অনেকক্ষণ। আমি আসলে বাবুটার নামও জানি না। তো আমার এই ভিডিওটা যেন ছোট ছোট বাবুরাও দেখে, ছোট ছোট পরীরা, ছোট ছোট রাজপুত্ররাও যেন দেখে, যার কারণে কিন্তু আমি সব কিছুই দিই। বড় মায়েরাও যেন দেখে, আবার রাজপুত্ররাও যেন দেখে, রাজপুত্র রাজকন্যারা। হ্যাঁ,
আমার আসলে ছোট ছোট বাচ্চাদের খুবই ভালো লাগে। আমি কখনোই অনেকে থাকে না যে বাচ্চাদের দিকে জানি না আসলে কারা যে বাচ্চাদের দিকে খারাপ নজরে তাকায়। আমি কখনোই আল্লাহ মাফ করুক যে আমি কখনোই কোনো বাচ্চাকে খারাপ ভাবি না। মানে আমার কাছে মনে হয় যে সব বাচ্চারাই তো ফেরেশতা বা পবিত্র। মানে ও হ্যাঁ হতে পারে বাচ্চারা মারামারি করতে পারে বা বাচ্চাদের সাথে একটা ভুল হতে পারে, সেটা যেন বড়দের উপরে আঁচড় না পড়ে। দেখা যাচ্ছে একটা বাচ্চাকে মানে কোনো কারণে ব্যথা দিয়ে দিয়েছে, কিছুক্ষণ পরেই কিন্তু ওই বাচ্চাটা ভুলে যাবে, দেখা যাবে তারা আবার একটু পরে মিশে যাবে। তো আসলে কিছু কিছু গার্ডিয়ানরা আছে যে দেখা গেলো বাচ্চারা একটু মানে ওরা তো আসলে বুঝে না, তাই না? ওরা হাত পা ছড়াছড়ি করবে বা ওরা তো আসলে সেটা এখনো বুঝে না। তো দেখা গেলো একজন আরেকজনকে ব্যথা দিয়ে দিল, তারপরে গার্জিয়ানদের মুখ ভার হয়ে থাকে। আমি ওটা না, আমি হয়তোবা যদি দেখি যে কোনো বেবি আমার বেবিকে আঘাত করছে, হয়তোবা আমি তার থেকে দূরে থাকার চেষ্টা করি, কারণ সে বাচ্চাটা বোঝে না, সেও ছোট আমার বাচ্চাটাও ছোট। তো তার দিকে আমার বদ নজরে বা খারাপ নজরে তাকানোর কিচ্ছু নেই, কারণ সে এখনো বড় হয়নি, তাই না? আর আমি কেমন মা হলাম যে আমি আরেকজনের বাচ্চার দিকে খারাপ নজরে তাকাবো? আমি যদি শুধু মা হয়ে শুধু নিজের সন্তানের কথাই চিন্তা করি, আমি মনে করি যে আমি তাহলে মা হতেই পারিনি। মাতৃত্ব জিনিসটা তো অন্য কিছু, তাই না? মানে আমি আমার বাচ্চাকেও যেমন ভালোবাসবো, অন্য বাচ্চাকে বা অন্য কারো বাচ্চাকে আমি অতটুকু ভালোবাসবো না, বাট তার দিকে আমি অবশ্যই খারাপ দৃষ্টিতে তাকাতে পারি না, বা খারাপ দৃষ্টিতে যে সে এত খাচ্ছে বা এত কম খাচ্ছে বা এত দুষ্টুমি করছে, মানে সে এই বাচ্চাটা আমার বাচ্চাকে মারলো, মানে এরকম ব্যাড কমেন্ট না করাই বেটার, তাই না? আর আমার এগুলো ভালোও লাগে না। আমি খুব চুপচাপ থাকতে পছন্দ করি। তো মাঝে মাঝে হয়তো বা আমার কথায় কেউ কিছু কষ্ট পেয়ে থাকে, আমি আসলে খুবই লজ্জিত। হয়তো বা আমি কথাটা অন্যভাবে বলেছি বা সে বুঝতে ভুল করেছে, যার কারণে হয়তো বা সে কষ্ট পায় আমার কথায়, হয়তো বা আমার উপরে রাগ মানে কথা আমার সাথে মানে ভাবে যে আমি এটা ভুল বলেছি, কিন্তু আমি আসলে হয়তো বা ওই উদ্দেশ্য করে বা ওইভাবে বলিনি, যার কারণে আমি খুবই কম কথা বলার চেষ্টা করি। কারণ আমার কাছে মনে হয় যে কম কথা বলাও একটা ইবাদত। আমি যত কম কথা বলবো ততই মনে হয় ভালো থাকবো। কারণ মানে আমি হয়তো বা কথা বলতে বলতে এমন কোনো কথা বলে দিতে পারি যেটা আমার পাশের এক কাছের মানুষ সে হয়তো বা কষ্ট পেয়ে যায়। তো এরকম আমার ক্ষেত্রে কিন্তু হয়, দেখা গেলো যে আমি সেটা আসলে পজিটিভই বলি, কিন্তু আমার সামনের যে ব্যক্তিটা সে হয়তো বা সেটাকে নেগেটিভ নিল। তো জিনিসটা মানে আমার এইসব জিনিসগুলো আমার খুবই ভয় লাগে, কারণ আমি চাই না যে কেউ আমার কথায় কষ্ট পাক বা আমার উপরে আমার কোনো কথায় কেউ কষ্ট পাক, যার কারণে আমি একটু কম কথা বলার চেষ্টা করি। আর এই যে আমার বাবাটা কি খাবে, আর এইখানে এই যে ছোট ছোট কেক এত প্রাইস দিয়েছে এবং কোনো টেস্টি না, আমার ভালো লাগেনি এখানে। যাই হোক, তো এই যে বাবুকে দিয়েছি, বাবু শুধু এই ক্রিমটাই খেয়েছে আর ভিতরের কেকটা আমাকে খেতে হয়েছে। তো এই যে আমার বাবা দেখেন ক্রিমটা খেয়ে এখানে চলে এসেছে। এই যে সে আরেকটা নতুন ফ্রেন্ডশিপ করেছে, আর ওই যে ছোট্ট যে পরিটা ও চলে গেছে। আর এই যে আমার বাবা আরেকটা আপু পেয়েছে, খুবই লক্ষ্মী একটা মেয়ে, সে আমার বাবুকে সঙ্গে নিয়ে খেলেছে। কিন্তু আমার বাবু তো বুঝে না, ও আবার ওই যে বল ছুঁড়ে মারছিল তার দিকে, তারপরে সে রাগ করেছে, বলে যে না তোমার সাথে আমি খেলবো না। তখন আমি বাবুকে বলি যে আপুকে সরি বলো বাবা, তখন আবরার বলে যে আপু সরি, তখন আবার তারা আবার এক হয়ে খেলাধুলা করে। আসলে বাচ্চারা এমনই, তাই না? ওদেরকে তো আসলে শেখাতে হবে, সরি বলা শেখাতে হবে, ও তো বুঝে না। ও কিন্তু এখানে এসে অনেকেই বল মানে খেলে, আসলে বল দেয়, বলগুলো কিন্তু খুবই পাতলা থাকে, তারপরও ও যাকে মারছে সেও তো একটা বাচ্চা, সো তার কাছে ওটাই অনেক বড় কিছু যে বল ফিকে মারছে, সো সে ওটাতেই কিন্তু কষ্ট পাবে, তাই না? তো আমাদের সব কিছুই আসলে ফিলটা বুঝতে হবে। তো এই যে আমার বাবাটা আরেকটা আপু পেয়েছে, সে আপুটার সাথে খেলছে, সে খুবই এনজয় করছে এবং ওর খুশি দেখে আমার ভালো লাগছে। আর আমিও মাঝে মাঝে বসেছিলাম বা তার থেকে দূরে ছিলাম,
এই যে ভিডিও করেছি, আবার একটু দূরে গিয়ে বসেছিলাম যে দেখি সে একা একা খেলো, সে যেন ভয় না পায়। এবং সে আমাকে ছাড়াই, আমি দেখলাম যে সে আমাকে প্রয়োজন নেই, সে তবে একটু কষ্ট পেয়েছিল। আমি ফোন টিপছিলাম, পরে আমার চুল টেনে দিয়েছে আমার ছেলে কিন্তু রাগী আছে, মানে জেদি আছে, আমার চুল টেনে দেয়। আমি জানি না কার কার বাচ্চারা এমন করে। ওকে নিয়ে আমি কোথাও যেতে চাই না, কারণ ও কোথাও গেলে আসতে চায় না বাসায়, চুল টেনে দেয়, আমার চুল টেনে দেয়, আমার মায়ের চুল টেনে দেয়। এই তো আসলে একটা বাচ্চা থাকলে তারা একটু বেশি, জানি না ছেলে বাবুরা মনে হয় এরকমই। এমনিতে অনেক লক্ষ্মী আমার বাচ্চা, কিন্তু ও একটু, আমার ছেলেটা সবার সাথে মিশতে পারে। ওকে আমি যেখানে নিয়ে যাব ও সেখানেই আসলে একদম মিশে যায়, ও সবার সাথে মিশে যায়। মানে আমি ওকে যেখানেই নিয়ে যাই না কেন, একটা রেস্টুরেন্টে যাই বা একটা শপিং মলে যাই, ও ওখানে গিয়ে ফ্রেন্ডশিপ করে ফেলে। মানে যে কেউ ওকে কোলে নিতে বাধ্য হয়। ও যখন ছোট ছিল, আমার মনে আছে আমরা যমুনা ফিউচার পার্কে শপিংয়ে গিয়েছি, তখন দুইটা আপু তাকে দেখি সে মানে কোলে যাবে তাদের। এখন তারা কি আমার বাবুকে মানে নিবে? একটা অচেনা, চিনে না সেই বাবুটাকে, কিন্তু সেই আপুরা খুবই সুন্দরভাবে আমার বাবুকে ওয়েলকাম জানিয়েছে, আমার বাবুকে কোলে নিয়েছে, আদর করেছে, কথা বলেছে। তো জানি না ওই আপুরা কখনো আমার এই ভিডিও দেখবে কিনা বা আমাদের মনে আছে কিনা। আমারও আসলে তাদের ফেসটা মনে নেই, বাট ঘটনাটা মনে আছে। পরবর্তীতে তাদের সাথে দেখা হলে আমি চিনতে পারবো কিনা সেটাও জানি না। কিন্তু মানে এরকম যে আমার ছেলে আসলে সবার সাথে মিশে যায়, সে মানে, আর ওকে সবাই খুব আদর করে। মানে যখন আমরা কক্সবাজার যাই, প্লেনে যাই, এবং ও কিন্তু অনেক কথা বলে, তখন ওই প্লেনে যে ভাইয়াটা আমাদের টিকিট দেখছি, মানে আমাদের সব, মানে যে প্লেনের মধ্যে যে ভাইয়াগুলো থাকে, তো তাদেরকে সে বলছে মাম্মা, মামা হয়, আমার মামা হয়। তো আমি তো ভাবিনি যে সে কথা বলবে, কারণ সে তো তার কাজ করছে, তাই না, সিট বেল্ট বাঁধা হয়েছে কিনা বা এগুলো দেখছে। কিন্তু সে ভাইয়াটা এসে আমার ছেলেটাকে কোলে নিয়েছে, যে আসো মামা, মানে ও মামার কোলে যাবে মোট কথা। তখন সেই ভাইয়া তাকে নিয়ে একটু কিছুক্ষণ কোলে নিয়ে কথা বলল। তারপরে আমার বাবুকে আবার মানে মানে খুব ভালো লাগে যে আসলে আমার বাবুটা খুব সহজেই যে কোনো কাউকে মানে ভালোবেসে ফেলে বা তার ভালোবাসার কথা প্রকাশ করে, এবং তারাও কিন্তু আমার ছেলেকে ওয়েলকাম জানায়, আদর করে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তবে ও মানে কোনো অচেনা মানুষ যদি কোলে নেয় বা তার কাছে যায়, ও আর আসতে চায় না, মানে সে তাকে মামা বা আন্টি বানিয়ে ফেলে। কিন্তু সে তো ওখানে থাকতে পারবে না, তাই না, তাকে তো তার বাবা মার কাছে আসতেই হবে। কিন্তু সে আসতে চাইতো না, মানে সে কান্নাকাটি করতো, এরকম অবস্থা। তো এই যে আমার ছেলে এরকমই, মানে খুবই মিশুক একটা বাবু। তবে এই মিশুক জিনিসটা একটু বেশি হয়ে যায়। ও কোনো মানুষকে, যে কোনো মানুষকে খুব আপন করে ফেলে, এবং তার কথা না শুনলে সে আর কি কষ্ট পায়, বা তখন সে বলে যে তুমি পচা, তুমি আমাকে ভালোবাসো না, মানে এরকম আর কি। তো এই তো আমাদের খেলাধুলা শেষ, আবরারের পাপা নিচে দাঁড়িয়ে আছে, আমাদের নিতে এসেছে, আমরা চলে যাব, আমাদের নেয়ার জন্য দাঁড়িয়ে আছে। তো আমার বাবা যেতে চায়নি, তো আমি ওকে বললাম তোমার পাপা আসছে চলো, তখন আর কি সে বের হয়েছে। সবাইকে টাটা দিয়ে আমরা এখন বের হয়ে যাব। আর আজকে আপনাদের সাথে অনেক কথা বললাম, অনেক গল্প করলাম। এই তো আমরা লিফটে উঠবো, আর বাবাটা আজকে অনেক খুশি হয়েছে, অনেক ভালো হয়েছে। আমরা এটাই একটা জিনিস ভালো যে আবরারের বাবা আমরা বের হয়েছি একা, কিন্তু যাওয়ার সময় আবরারের বাবার সাথে আমরা চলে যাই, ও আমাদের নিতে আসে নিচে। ও যে আমাকে নিতে এসেছিল সেটার ভিডিওটা করা হয়নি। নেক্সট টাইম যদি কখনো বাইরে যাই আর ও যদি আমাকে নিতে আসে, অবশ্যই ভিডিও করে রাখবো। আর আমরা এখান থেকে একটু শপিংও করব, আমরা আমার আব্বুর বাসায় যেতে পারি, তো যার কারণে বাবুর জন্য একটু শীতের পোশাক কিনবো। এই কারণে আমি চুল বাঁধতে চাই না, চুল বাঁধলে কেমন যেন লাগে আমাকে। ছেড়ে দিলাম,
এইটাও আমরা বাসায় চলে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অবশ্যই লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।